এবং আমরা ধারাবাহিকভাবে সলাতের পরে সালাম ফিরার পরে জিকির আজকার করতে গিয়ে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস নিয়মিত পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। অন্য হাদিসে যেখানে উকবা ইবনে আমের বলছেন যে আল্লাহ রাসূল আমাকে বললেন, এই শোনো, তুমি যদি সকালে ইখলাস ফালাক নাস 3 বার পড়তে পারো, তুমি যদি বিকালে ইখলাস ফালাক নাস 3 বার পড়তে পারো, তাহলে পৃথিবীর কোনো সমস্যা তোমাকে ঠেকাতে পারবে না, কোনো সমস্যা এবং কোনো বিপদ আপদ তোমার উপরে চেপে আসবে না। ওইটা সকাল সন্ধ্যার তাসবিহ, সেখানেও ইখলাস ফালাক নাস তাসবিতেই থাকলো, জিকিরেই থাকলো, তবে সকাল সন্ধ্যায় হিসাবে 3 বার, আর প্রত্যেক সলাতের পরে একবার ইখলাস, একবার ফালাক, একবার নাস। আমি যদি স্পষ্ট করতে না পারি তাহলে দিনই কোনো ভাই বোন আবারও পরে জিজ্ঞাসা করলে আমরা তা স্পষ্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যখনই ইখলাস ফালাক নাস 3 বার করে পড়ার কথা আসবে তখন হবে সকাল সন্ধ্যার জিকির, আর যখন ইখলাস ফালাক নাস একবার করে পড়ার কথা আসবে তখন বুঝতে হবে যে এইটা হলো ফরজ সালাতের পরে, নফল সালাতের পরে জিকির তাসবিহ। আব্দুর রহমান ইবনে গানাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াকুলু, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, কাবলা ইয়ানসারিফা মিনাস সুবহে আল ফাজরে আল বাদাল মাগরিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ফজর সালাতের পরে আর মাগরিবের সালাতের পরে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বিয়াদিহিল খায়রু ইহয়ু ইয়ামীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একক, তার কোনো শরীক নাই, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, প্রশংসা তার, রাজত্ব তার, বিয়াদিহিল খায়রু, সব কল্যাণ তার হাতে, ইহয়ু ইয়ামীতু, তিনি মানুষকে জীবিত রাখেন, তিনি মানুষের মৃত্যু দিয়ে থাকেন, ওয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান। মানুষ যদি ফজরের সালাতের পরে মাগরিবের সালাতের পরে এইটা পড়ে আশরা মারাতিন 10 বার, এবার সংখ্যা বেশি হয়ে গেল, এইটা যদি 10 বার পড়ে তাহলে কুতিবাত লাহু বেকুল্লে ওয়াহেদাতিন আশরা হাসানাতিন, প্রত্যেক একবার সমান 10টা নেকি, মহিয়াতানহু আশারো খাতিয়াতিন, প্রত্যেক একবার সমান 10টা পাপ মিটিয়ে দেওয়া হবে, অরফিয়াত লাহু দারাজাতিন, আর প্রত্যেক একবার সমান তার একটা মর্যাদা বেশি করে দেওয়া হবে, ওয়াকানাত লাহু হিরজাম মিন কুল্লি মাকরুহিন, পৃথিবীর সব ধরনের খারাপ থেকে তাকে রক্ষা করা হবে, ওয়া হিরজাম মিনাশ শায়তানির রাজিম, আর বিতাড়িত শয়তান থেকে রক্ষা করা হবে। তাহলে 5টা হলো এই তাসবির গুণ। এই তাসবিহ যদি মানুষ ফজরের পরে আর মাগরিবের সালাতের পরে বলতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বিয়াদিহিল খায়রু ইহয়ু ইয়ামীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 10 বার, তাহলে প্রত্যেকবার সমান 10টা নেকি লেখা হবে, 10টা পাপ মিটিয়ে দেওয়া হবে, 10টা মান বাড়িয়ে দেওয়া হবে, সর্ব ধরনের ক্ষতি অন্যায় থেকে রক্ষা করা হবে, বিতাড়িত শয়তান থেকে রক্ষা করা হবে। হাদিস সহিহ। সম্মানিত মসজিদের মুসল্লি, দিনী মুসলিম ভাই বোন, সালাতের পরে এই নিয়মে জিকির করার জন্য আন্তরিকভাবে আমাদের পক্ষ থেকে অনুরোধ লইল। আমরা আজকের জুমার খুতবার শেষের দিকে আপনাদের কাছে আবারও বিনীতভাবে জানাতে চাই আপনাদের জামিয়া সালাফিয়ার কথা। যেভাবে আমরা ধারাবাহিকভাবে
সলাতের আলোচনা করে আসছি। ধারাবাহিকভাবে যত সলাত আছে, একবারে সলাতুল ইস্তিসকা পানি চাওয়ার সলাত পর্যন্ত ধারাবাহিকভাবে আমরা যেতে থাকবো ইনশাআল্লাহ সময় সাপেক্ষে। এই সলাতের মাঝে মাঝে আপনাদেরকে আমরা স্মরণ করাবো জামিয়া সালাফিয়ার কথা। পৃথিবীর সকল দিনী মুসলিম ভাই বোনকে, বিশেষভাবে দেশ বিদেশের বাঙালি ভাই বোনকে আমরা জামিয়া সালাফিয়ার কথা আন্তরিকভাবে স্মরণ করাতে চাই। স্মরণ করাতে গিয়ে আমরা বলতে চাই, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, দুইটি প্রতিষ্ঠান চলমান। জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর। এগুলো জমি জায়গা প্রায় রেডি, আমরা অল্প দিনের মধ্যেই কাজ আরম্ভ করব ইনশাআল্লাহ। এর জন্য আপনাদের নিকটে, পৃথিবীর দিনী মুসলিম ভাই বোনদের নিকটে আন্তরিকভাবে জোরালো যেটা দাবি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ খাকসার সাধারণ মানুষ যে দাবি পেশ করে থাকি, সেটা হচ্ছে একটু দোয়ার ভিখারি। আপনি একটু দোয়া করবেন যাতে করে আমাদের এই প্রচেষ্টা আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা কবুল করলেই এটা সহজ হয়ে যাবে। জামিয়া সালাফির সাথে আরও যতগুলি কাজ আছে, যেমন মাসিক আল ইতেশাম পত্রিকা আছে, অন্যান্য বই পুস্তক আছে, এই সবগুলির সাথে আপনাদেরকে সম্পৃক্ত হতে হবে। আসেন মসজিদ থেকে চলে যান, 2-1 কপি পত্রিকা সাথে নিয়ে যান না, এটি কিন্তু ভালোবাসা প্রমাণ করে না। আপনার জন্যই, জাতীয় ভাই বোনদের জন্যই মাসিক আল ইতেশাম পত্রিকা বের করা হচ্ছে খুব কষ্ট করে, যাতে প্রত্যেকটা পত্রিকায় 50টা করে প্রশ্নের উত্তর রয়েছে। ব্যয়বহুল খরচের একটি পত্রিকা। আপনাদেরকেই সাড়া দিতে হবে, যাওয়ার সময়তে 2 কপি 1 কপি হাতে করে নিয়ে যেতে হবে। রাস্তায় কাউকে দিয়ে দিবেন, কোনো মসজিদে দিয়ে দিবেন, তাহলে আপনার একটা নেকি হবে, সেও পড়বে। ও যদি পড়ে তাহলে ওতে যে নেকি হবে সেটা আপনার নামে দেওয়া হবে। আল্লাহর রহমতের তার অভাব নেই। প্রত্যেক 12 রাকাত সলাতে একটা জান্নাতে ঘর বানানো হবে। তাহলে আপনার জন্য কত ঘর বানানো হবে? তখন আপনি যদি হিসাব করেন তাহলে আমার জন্য কত ঘর, তাহলে এত ঘর কিভাবে হবে? তাহলে কি আপনি আল্লাহর শক্তিকে নিজের মতো ভাবলেন? সারা পৃথিবীতে যত মানুষ, যত জিন এসেছে, সবাই যদি একসাথে জান্নাতের দরজা দিয়ে ঢোকে তো দরজায় সমস্যা হবে না। তো দরজায় যদি সমস্যা না হয় তাহলে ভিতর কত বড় আছে? সবাই যদি একসাথে জাহান্নামে ঢোকে তো দরজায় সমস্যা হবে না, তাহলে জাহান্নাম কত বড় আছে? মানুষ দিয়ে জান্নাত পূর্ণ হবে না, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তখন জান্নাতের জন্য লোক আল্লাহ আবার কিয়ামতের মাঠে বানাবেন। বলে তারা তাই ইবাদত না করি জান্নাত পাবে, সেটা আল্লাহর ইচ্ছে। জাহান্নাম মানুষ দিয়ে পূর্ণ হবে না, তখন আল্লাহ তাআলা তার পা ঢুকিয়ে জাহান্নামকে পূর্ণ করে দিবেন। জাহান্নামের জন্য মানুষ বানাবেন না, তবে জান্নাতের জন্য মানুষ বানাবেন। মানুষ তৈরি করে জান্নাতের খালি জায়গা পূর্ণ করে দিবেন। আমার আর আপনার আপত্তির কিছু নেই যে তারা এমনিতেই জান্নাতে চলে যাবে আর আমরা এত কষ্ট করলাম তার বিনিময়। হয়তো বা আমাদের মান তাদের মানের চেয়ে ভিন্ন হতে পারে। আল্লাহর তো দয়ার অভাব নেই, রহমতের অভাব নেই। কাজেই আপনি ওইটাই চিন্তা করবেন না, নেকি অনেক হবে, তার মাধ্যম অনেক রয়েছে। সাথে সাথে আপনাদেরকে বলে থাকি যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। এই কথাটা কখনো ভুলে যাবেন না। যখনই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, যখনই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে যাবেন, তখনই 10টা টাকা, 500টা টাকা, 200টা টাকা, 100টা টাকা পকেটে বের করে নিয়ে যাবেন খেয়াল করে যে এইটা প্রতিষ্ঠানকে দিব। আপনি বুঝতে পারবেন না কোন টাকার বিনিময়ে বিচারের মাঠে আপনার কোন সফলতা রয়েছে। কাজেই শ্বাস বন্ধ হওয়ার পূর্বে, মরার পূর্বে আপনার আর্থিকভাবে কিছু দান হয়ে যাক, যেটা আপনি হাদিসের এক পর্যায়ে শুনলেন যে অর্থ সম্পদ আল্লাহর দান। কাজে তাসবিহ দিয়ে ওটা আমি করতে পারবো না, ওটা দিয়ে মান বেশি হয়ে যাবে। যতটুকু আল্লাহ আমাকে দিয়েছেন ততটুকু থেকে আমি কিছু দান সহযোগিতা করার চেষ্টা করব। প্রত্যেক দিন জুমার সময়তেই এটা যেন আপনার কাছে একটা অপমান বোধ না আসে। এমনকি আমি জামিয়া সালাফিয়ার ছেলেগুলোকে বলেছি, তোমার সামনে যখন কোটাটা আসে তখন তুমি এমনি পার করে দিও না। এমনি তো তুমি দোকানে গিয়ে চানাচুর খেয়ে বিস্কুট খেয়ে শেষ করছো। যখন ঘর থেকে মসজিদে আসবা তখনই তুমি 5টা টাকা, 10টা টাকা, 2টা টাকা, 1টা টাকা সাথে নিয়ে আসবা।
তুমি পাশ দিয়ে যখন সামনে দিয়ে যখন কোটাটা যাচ্ছে তখন তুমি 2 টাকা রেখে দাও, এমনটা হতে পারে এই দিয়ে তোমার একটা ইলমের বরকত আসতে পারে। যার কারণে দোয়ার দরখাস্ত থাকছে আন্তরিকভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা সংগ্রহ করার সাথে সাথে যত বই পুস্তক আছে, বিশেষভাবে সলাতের ওপরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের লিখা বই, বিশেষভাবে মিন্নাতুল বারি আবদুল্লাহর লিখা বই, বিশেষভাবে রিজিক আবদুল্লাহর লিখা বই, এগুলো আপনাদেরকেই জাতির সামনে পেশ করতে হবে। আমরা খুতবার শেষে এসে সকল দিনী ভাই বোনের সার্বিক কল্যাণ কামনা করে বলি, আল্লাহ আমরা যেন তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে চলতে পারি, এই তৌফিক তুমি দান করো। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি আমরা যেন এই জামিয়া সালাফিয়াকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারি, এই তৌফিক তুমি দান করো। আজকের খুতবা যেভাবে শুনলাম, সলাতে সালাম ফেরার পরে যেভাবে ধারাবাহিক দোয়া তাসবিহ তাহলিল জিকির আজকার রয়েছে, সেইগুলো যেন তাড়াহুড়া করে উঠে না চলে যায়, নিয়মিত বলতে পারি তুমি এই তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি ও দাওয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।